রাজ্য সরকারের ক্লাবে দেওয়ার টাকা আছে, ইমাম ভাতা দেওয়ার টাকা আছে, মানে উৎসব করার টাকা আছে, খালি দিয়ে দেওয়ার টাকা নেই। আমি এদেরকে অনুরোধ করব, আপনারা বিকাশ ভবন না ঘুরে সোজা মুখ্যমন্ত্রীর বাড়িতে যান, গিয়ে জিজ্ঞেস করুন কারা কারা চাকরি কিনেছে, তার কোন নেতা চাকরি বিক্রি করেছে। কারণ 75% তো কালীঘাটে গেছিলো দোলাসোনার হিসাব অনুযায়ী। ওনাকে নিয়ে বিশেষ মন্তব্য আমার নেই। আমি ওই বলো না, পাড়ার বয়স্ক দাদু যাদেরকে মানুষ পাত্তা দেয় না, সৌগত রায়ের অবস্থাটাও ঠিক এরকমই আজকের দিনে। এমনটা দেখতে পাচ্ছি, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়েও শেষ পর্যন্ত রাজনীতি হচ্ছে। সৌগত রায় তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে এটা কি যুদ্ধ ছিল, পুরো ব্যাপারটাই হাস্যকর, এক মিসাইল এদিক থেকে ওদিকে গেছে, ওদিক থেকে এদিকে এসেছে। পাড়ায় না কিছু বয়স্ক দাদু থাকে, যাদের বয়স কম বয়সে তাদের যাই ছিল বয়স বেড়ে গেলে তাদের কথায় পাড়ার লোক খুব একটা পাত্তা দেয় না। বয়স্ক লোক ভালো থাকুন, সুস্থ থাকুন, রবিনা ট্যান্ডনের সাথে নাচ করেছেন, অন্যান্য হিরোইনের সাথেও নাচ ফাচ করুন, ভালো থাকুন। ওনাকে নিয়ে বিশেষ মন্তব্য আমার নেই। আমি ওই বলো না, পাড়ার বয়স্ক দাদু যাদেরকে মানুষ পাত্তা দেয় না, এই সৌগত রায়ের অবস্থাটাও ঠিক এরকমই আজকের দিনে। কিন্তু দাদা তিনি বলছেন যে কতগুলো পুরনো বাড়ি ভেঙে জঙ্গি ঘাঁটি ভাঙা হয়। হ্যাঁ, তিনি ওই বাড়িগুলো গেছিলেন তো। মাসুদ আজহারের বাড়িতে তার মনে হয় রেগুলার যাওয়া আসা ছিল। উনি জানেন কোনটা মাসুদ আজহারের বাড়ি, কোনটা নয়। জঙ্গি ঘাঁটিগুলো তার রেগুলার যাওয়া আসা ছিল। তার দিদির, তার নেত্রীর নাকি অন্য সোর্স আছে, অন্য সোর্সগুলোর মধ্যে এগুলো পড়ে কিনা সৌগতবাবু উত্তর দিতে পারবে, ওনাকে জিজ্ঞেস করুন। কিন্তু দাদা তিনি বলছেন প্রমাণ দিতে, প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ ইন্ডিয়ান আর্মি অলরেডি দিয়েছে, প্রেসাইজ প্রমাণ দিয়েছে, প্রত্যেকটাই দেখেছে। ওনার সময় সানস্ট্রোক হয়েছিল শুনলাম, হসপিটালে ভর্তি ছিল, কয়েকদিন আগে হসপিটাল থেকে বেরিয়েছে, তাই উনি হয়তো দেখতে পাননি। উনি আপাতত ওই ব্যাঙের মতো সুইমিং পুলে ভাসুক, উনি রবিনা ট্যান্ডনের সাথে নাচ করুক, তু চিজ বাড়িয়ে মাস মাস করুক, এগুলো করুক, অন্য কিছু নিয়ে ভাববেন না। আমি আবার বলছি, সৌগতবাবু বয়স্ক লোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কদিন পৃথিবীর বুকে আছেন, পৃথিবীর বুকে বোঝা হয়ে থাকবেন না, কিছু ভালো কথা বলা অভ্যাস করুন। ট্রাম্পের একটা ফোনে যুদ্ধ থেমে গেল, এটা অপমানজনক তার কাছে। ট্রাম্প ফোন করে আসলো, সৌগতবাবু কি কনফারেন্সে ছিল? এমইএ পরিষ্কার বলে দিয়েছে কোনো থার্ড পার্টি ইন্টারভেনশন ছিল না। ডিজিএমও পরিষ্কার বলে যে টক বিটুইন টু ডিজিএমওস, সেখানে ট্রাম্পের থার্ড পার্টি কোনো ইন্টারফারেন্স এখানে ছিল না। তো সৌগতবাবু ওই থার্ড পার্টি ইন্টারফারেন্সটা পাচ্ছেন কোত্থেকে? ট্রাম্পের কথায়। তিনি ট্রাম্পকে এতটা বিশ্বাস করেন, ভারত সরকারকে, ভারতের ডিজিএমওকে, আর্মিকে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে বিশ্বাস করেন না। কার পেরোলে আছেন সৌগতবাবু, একটু জিজ্ঞেস করবেন ওনাকে। দাদা একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। আমরা দেখেছিলাম গতকাল সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা ছিল, রাজ্য সরকারকে বলা হয়েছিল 50% ডিএ দিতে হবে। তখন তারা কোর্টে বলে যে তাদের কোষাগারে অতটা অ্যামাউন্ট নেই। অন্যদিকে মুখ্যমন্ত্রী পরক্ষণই নবান্ন থেকে বললেন যে নিউ টাউনে পিপিপি মডেল হবে, গ্রুপ সি গ্রুপ ডিদের 20 এবং 25,000 টাকা ভাতা দেওয়া হবে। আমি জানি না রাজ্য সরকার প্রতি বছর হিউজ টাকা খরচা করে, কেন করে আমি জানি না। আমি কলকাতা হাইকোর্টে একটা ছোট্ট হিসাব দিই। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার আছে ইনডিফেন্সেবল, রাজ্য সরকারকে ডিফেন্ড করা ইম্পসিবল। পশ্চিমবঙ্গের সরকারি আইনজীবীরা আছেন যারা, তারা রাজ্য সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করেন, পারেন না। শুধুমাত্র 63 জন আইনজীবীকে গত আর্থিক বর্ষে প্রায় 15 কোটি টাকা পেমেন্ট করেছে রাজ্য সরকার। মানে আমার তোমার টাকা, সাধারণ মানুষের টাকা, মামলা লড়ার জন্য। এর মধ্যে সুপ্রিম কোর্টে কত খরচা হয়েছে বা কিছু স্পেশাল কাউন্সিল অ্যাপয়েন্ট করতে কত খরচা হয়েছে তার হিসাবটা হওয়া নেই, বা লোয়ার কোর্টের খরচাটা হিসাবটাও আমাদের কাছে নেই। শুধু হাইকোর্টের সব অ্যাডভোকেট না, মাত্র 63 জন অ্যাডভোকেটকে পিছনে খরচা হয়েছে এক বছরে 15 কোটি টাকার উপরে। রাজ্য সরকারের ক্লাবে দেওয়ার টাকা আছে, ইমাম ভাতা দেওয়ার টাকা আছে, মানে উৎসব করার টাকা আছে, খালি দিয়ে দেওয়ার টাকা নেই। এটা অদ্ভুত ব্যাপার। আর উনি ভাতার উপর নির্ভর করে চলছেন, ভাতাকেই আলটিমেটলি করছেন। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করুন, তারা ভাতা চায়, চাকরি চায়, নাকি অ্যাকচুয়ালি তাদের প্রাপ্য ডিএটাও চায়। পশ্চিমবঙ্গের মানুষের ঠিক করার সময়টা এসেছে। আজকে একেবারে কিছুক্ষণ আগেরই খবর দাদা, আমরা দেখতে পেলাম বিকাশ ভবন অভিযান করা হয়েছে। আন্দোলন, ওই যে চাকরিহারা তাদের পক্ষ থেকে আধ ঘন্টার মধ্যে তারা গেট ভেঙে বিকাশ ভবন দখল করেছেন, কি বলবেন? আমার বিশেষ কোনো বক্তব্য নেই। আমি এদেরকে অনুরোধ করব, আপনারা বিকাশ ভবনটি না ঘুরে সোজা মুখ্যমন্ত্রীর বাড়িতে যান, গিয়ে জিজ্ঞেস করুন কারা কারা চাকরি কিনেছে, তার কোন নেতা চাকরি বিক্রি করেছে। কারণ 75% তো কালীঘাটে গেছিলো দোলাসোনার হিসাব অনুযায়ী। তো মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানেন হিসাবটা। তো মুখ্যমন্ত্রীর কাছে হিসাবটা বের করুন, আন্দোলনটা মুখটা ঘুরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যান। কারণ এই চোরেদের রানী তিনি তো বলেন না 294টা কেন্দ্রে আমিই প্রার্থী। যদি তাই হয়, তো 294টা কেন্দ্রে যেখানে যেখানে দুর্নীতি হবে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং যা কিছু হয়েছে সেটার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। কিন্তু এই যে আপনি বলেন কালীঘাটে যাওয়ার প্রসঙ্গ, কালীঘাটে যে আন্দোলন শুরুর আগেই তো পুলিশ প্রিজন ভ্যানে তুলে নেয়, লাঠিপেটা করে। সংঘবদ্ধভাবে করতে হবে। আমি আবার বলছি, সংঘবদ্ধভাবে করতে হবে। নাম্বার অফ পুলিশেরও তো ডিএ বাকি,
পুলিশ তুলে নেবেন বলছেন, পুলিশেরও ডিএ বাকি। পুলিশ কি ঘুষ নিয়েই খুশি আছে? তাদের ন্যায্য ডিএটাও চায়। অনেক তো সৎ পুলিশকর্মী আছে বলে আমার বিশ্বাস, তারা সৎ পথে থাকতে চায়। তাদের ন্যায্য ডিএটা সরকার দিচ্ছে না, তাদেরও তো আন্দোলন করা উচিত। আমার মতে ডিএ আন্দোলনের ক্ষেত্রে পুলিশের উচিত যোগ দেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে পুলিশের উচিত আন্দোলনকারীদের সাথে যোগ দেওয়া, কারণ তাদের চাকরিগুলো বিক্রি হচ্ছে, তাদের প্রমোশনের অ্যাভিনিউ থেকে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। এবং এই স্কুলের ছাত্রছাত্রী যারা আছে বা স্কুলের শিক্ষক যারা আছে, আজকে এরা আন্দোলন করছে, কালকে হয়তো পুলিশের বাড়ির ছেলেমেয়েরা থাকবে। পুলিশের উচিত এদেরকে সম্পূর্ণ সমর্থন করা।